আচ্ছা, তো আমাদের লাস্ট দিন আমরা যে অঙ্কটা করছিলাম এটাও অলমোস্ট সিমিলার টাইপের অঙ্কই, জাস্ট খালি দেখতেই পাচ্ছ যে লোডিংটা একটু ভিন্ন। তো বলা হচ্ছে যে একটা সিম্পলি সাপোর্টেড রেক্টেঙ্গুলার বিম যেটা 11 ইঞ্চি উইথ হ্যাভিং অ্যান ইফেক্টিভ ডেপথ অফ 16 ইঞ্চ সাপোর্টিং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডস এন্ড কনসেন্ট্রেটেড লোড, যেটা তোমাদের ফিগারে দেওয়া আছে। Given that the concrete compressive strength FC prime হলো 4000 আর yield বলা আছে 60 kSI এর মতো। তো এখানে খুব সিম্পলি বলছে যে ডিজাইন শেয়ার রিইনফোর্সমেন্ট এট দ্য ফার্স্ট ক্রিটিক্যাল সেকশন, এটা হচ্ছে একটা জিনিস। আর বলতেছে যে ডিজাইন দ্য শেয়ার রিইনফোর্সমেন্ট এট 1/4 অফ দ্য স্প্যান ফ্রম লেফট সাপোর্ট। তো আগের দিনের যে অঙ্কটা করানো হয়েছে এখানে একটু ভালো করে দেখো, এগুলো দেখে রাখো, আদারওয়াইজ পরে ক্লিয়ার হবে না। যেমন ডিটারমাইন দ্য ডিসটেন্স অ্যাট হুইচ ওয়েভ রিইনফোর্সমেন্ট থিওরি উইল নট রিকোয়ার্ড, যেখানে মিনিমাম, এগুলো কিন্তু আসলে ডিজাইনের পার্ট না, এটা একাডেমিকের পার্ট। ডিজাইন বলতে আসলে এই যে লাস্টের যে দুইটা এটা হচ্ছে মেইনলি ডিজাইন পার্ট। সো প্র্যাকটিক্যালি তোমাকে আসলে এই কাজটাই করতে হয় যে যে কোনো একটা বিম দেওয়া থাকবে তোমার হচ্ছে ডিজাইন করতে হবে। এখন ডিজাইন করতে গেলে ডিজাইনটা ভালো করে বুঝবো যে আমি লোড বলা আছে এখানে 5.3 কিপ পার ফিট, এবং এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল যেটা সেলফ ওয়েটটাকে ইনক্লুড করা আছে। আর একটা পয়েন্ট লোড এখানে দেওয়া আছে যে 12 পিপস। তো এখানে টোটাল স্প্যান দেওয়া আছে হলো 18 ফিট। আমরা যদি তার রিঅ্যাকশন ফোর্স ইজিলি বের করতে পারবো, জাস্ট নরমাল স্ট্যাটিক প্রবলেমের মতো। তো রিঅ্যাকশন ফোর্স আমরা যদি বের করি সেটা আসবে হলো 53.7 কিপ। তো এই টাইপের বিমের জন্য আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা, যে ফার্স্ট রিঅ্যাকশনের সমপরিমাণ হচ্ছিল এখানে শেয়ার হবে, তারপরে কি হবে এখানে 5.3 কিপ পার ফিট, তাহলে এখানে চলে আসবে হচ্ছিল 53.7 আর হলো 5.3 মাল্টিপ্লাইড হচ্ছিল 9, তাহলে আসার কথা ওই অ্যাপ্রক্সিমেটলি 6 কিপের মতো। আসার পরে এখানে যেহেতু একটা 12 কিপের লোড আছে তাহলে একটা জাম্প হবে -6, দেন হচ্ছিল আরো মাইনাস হবে একইভাবে, যে 5.3 ইন্টু 9 মাইনাস হলে এখানে আবার -53। তো এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা তোমাকে ড্র করা আছে। তো এখানে দেখো যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এখানে 53, এখানে হচ্ছিল 6। তো আমরা জেনারেলি যেটা করব, যেরকম একটা বিম পাওয়ার পরে যদি সিমেট্রিক হয় তাহলে তো বেটার, কোনো সমস্যা নেই। অর্ধেকের জন্য করব, কিভাবে করব, ফার্স্ট ক্রিটিক্যাল সেকশনটা নিব, নিয়ে এখানে ডিমান্ড কত তার জন্য একটা স্পেসিং সিলেক্ট করে দিব। তো এখন ধরো কথার কথা যে স্পেসিংটা এ আসলো, আবার হয়তোবা আমি এখান থেকে আরেকটু দূরে যে আরেকটা স্পেসিং বের করব, যে ধরো এখানে স্পেসিং আসলো বি, আর একটা স্পেসিং হয়তোবা বের করব যেই জায়গা থেকে আমরা এস ম্যাক্স দিতে পারি। ওই ডিজাইন ফিলোসফিটা মোটামুটি একই ধরনের। তো দেখো আমাদেরকে বলছে যে ফার্স্ট ক্রিটিক্যাল পয়েন্টে করতে, আর সেকেন্ডটা আমাদের নিজের ইচ্ছা মতোই আমরা করতে পারবো, বাট এখানে বলে দেওয়া আছে যে 1/4 অফ স্প্যানে করতে হবে। তো ঠিক আছে, আমরা এই দুইটাই করার চেষ্টা করি। তো ফার্স্টে আমরা আসি যে আমাদের ফার্স্ট ক্রিটিক্যাল সেকশনে কত, তোমার লোডটা কত সেটা আগে দেখে নিই। তো আমরা যদি লেফট সাইডের অংশটা চিন্তা করি, আমাদের এখানে হচ্ছিল 53.7 হচ্ছে হলো এই পয়েন্টে, আর ডি আমাদের বলা ছিল হচ্ছিল 16 ইঞ্চ, তার মানে হচ্ছে হলো 1.3 ফিট। তো 1.3 ফিটে আমরা ইজিলি করতে পারবো হচ্ছিল তার ডিমান্ড বের করতে পারবো। কিভাবে করব, এটা হচ্ছিল 9 ফিট, আর এই জায়গায় পার ফিটে চেঞ্জটা হবে কত, এই অংশটুকু, যে 53.7 মাইনাস হচ্ছিল 6, এই জায়গার ডিস্টেন্সটা, তাহলে পার ফিটে চেঞ্জ হবে হলো 53.7 মাইনাস হলো 6। তো এটা এখানে করা আছে দেখো, 53.7 মাইনাস হচ্ছে হলো 53.7 মাইনাস 6 ডিভাইডেড 9, এটা হলো পার ফিটে কতটুকু চেঞ্জ আসতেছে, মাল্টিপ্লাইড হচ্ছে হলো 1.3 ফিট। আমাদের এখানে 46.8 কিপস এতটুকু আসতেছে। তো ফার্স্ট ক্রিটিক্যাল সেকশনের আমরা ডিজাইন লোডটা যদি জানি, এরপরে আমাদের যেটা করতে হয় যে কনক্রিট ক্যাপাসিটি কত সেটা বের করব। কনক্রিট ক্যাপাসিটি 5 ইসি, সো 25 রুট ওভার এফসি প্রাইম ইনটু হচ্ছিল বিডব্লিউডি। তো এখানে সব ভ্যালুগুলো আমরা জানি, এটা অবশ্যই পিএসআই তে বসাইতে হবে, ঠিক আছে। তাহলে বি এর ভ্যালু হচ্ছিল 11 আর 16, আর এই 1000 দিয়ে ভাগ দিলাম হচ্ছিল জাস্ট কিপে নেওয়ার জন্য। তো তার মানে এখানে 16 কিপ লোড আসতেছে হচ্ছিল কনক্রিট নিতে পারবে,
আমরা যদি একটু ফিজিক্যালি চিন্তা করি জিনিসটা, যে এখানে যে টোটাল 46 কিপ লোড আছে, কনক্রিট নিতে পারবে শুধুমাত্র কত 16.7 কিপ। তার মানে বাকি যে অংশটা আছে এটা অবশ্যই 5 VS কে নিতে হবে, তার মানে স্টিল কে নিতে হবে। তাহলে স্টিলেরটা আমরা এখন বের করতে পারবো। আমরা যদি নাম্বার 3 বার ইউজ করি তাহলে 5 VS হচ্ছে হলো এই যে এখানে কত 46.8 মাইনাস হচ্ছে হলো 16.7, তাহলে আসতেছে 30 কিপের মতো। তো এটাকে আবার চেক দিব যে 85 রুট ওভার এফসি প্রাইম বিডি এর চেয়ে ছোট কিনা। এটা দেখলাম যে এটাও ছোট আসতেছে, তার মানে ওকে আছে। দেন আমরা আসলে স্পেসিং এসটা বের করব, যে 5 ডিভাইডেড 5 VS। তো স্পেসিংটা পাচ্ছি হলো 5.3 ইঞ্চ। আমরা যেহেতু লোয়ার রাউন্ডিং করি আমরা 5 ইঞ্চ হিসেবে ধরতেছি। তার মানে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ফার্স্ট ক্রিটিক্যাল পয়েন্টের পরে আমাকে এই জায়গায় 5 ইঞ্চি করে স্পেসিং দিতে হবে নাম্বার 3 বার যদি আমি দিতে চাই। আচ্ছা, তাহলে নেক্সট আমাদের টার্গেট হবে যে এই যে 5 ইঞ্চি আমরা বের করলাম এটা কি ম্যাক্সিমাম স্পেসিং এর চেয়ে বড় হয়ে গেল কিনা, অ্যালাউবল ম্যাক্সিমাম স্পেসিং এর চেয়ে বড় কিনা সেটাকে আগে চেক করে নিতে হবে। তো সেটা চেক করতে হলে আমরা আগের মতোই যেটা করব, যে ম্যাক্সিমাম স্পেসিংটা বের করব। তো ম্যাক্সিমাম স্পেসিং এর ইকুয়েশনটা যদি আমাকে ব্যবহার করতে হয় আর একটা কন্ডিশন ফুলফিল করে আসতে হয়, যে 5 VS এর ভ্যালু অবশ্যই 5 VS এর চেয়ে 5 রুট ওভার এফসি প্রাইম বিডব্লিউডি এর চেয়ে ছোট হতে হবে। 5 VS আমাদের বের করা ছিল 30.1, আর 85 যেটা আছে সেটা বের করা ছিল, তো এটার অর্ধেক হবে আর কি, আমরা 33.4। সো এখানে দেখতেছো যে খুবই মার্জিনালি জিনিসটা অ্যালাউবল লিমিটের মধ্যেই আছে আর কি। তো ঠিক আছে, তো আমাদের অ্যালাউবল লিমিট যেহেতু আছে তার মানে আমরা এস ম্যাক্স এর এই ইকুয়েশন গুলো ব্যবহার করতে পারবো। এটার ক্ষেত্রে ছিল যে মিনিমাম অফ সব ভ্যালুগুলো। এইখানে দেখো যে কি আসতেছে, যে AVFY ডিভাইডেড 0.75 রুট ওভার এফসি প্রাইম ইনটু বিডব্লিউ। এই ফর্মুলাটা এইখানে যদি ব্যবহার করি, দেখো আগেরটার মতো অনেকটা কেস আসতেছে, যে এটা 25.3, আর যদি AVFY বাই 50 বিডব্লিউ করি তাহলে এটা আসতেছে 24। তো যেহেতু বলা হচ্ছে যে এটাকে অবশ্যই এটার চেয়ে ছোট হতে হবে, আদারওয়াইজ সমান হতে হবে, বাট এর চেয়ে বেশি হতে পারবে না। তো আমরা 24 ইঞ্চিটাকে এখান থেকে কাউন্ট করব। আর এস ম্যাক্স যেটা বাকি দুইটা ইকুয়েশন হলো d/2, দ্যাটস মিন d হচ্ছে আমাদের 16 ইঞ্চি, আমাদের 8 ইঞ্চি হলো এইখান থেকে, আর নমিনালটা হচ্ছে 24। সো তিনটা থেকে মিনিমাম আসতেছে আমাদের 8 ইঞ্চিটা, এটাকে আমি স্পেসিং হিসেবে নিচ্ছি যে ম্যাক্সিমাম স্পেসিং। এখন এই যে ম্যাক্সিমাম স্পেসিং এটার সাথে আমাকে চেক করতে হবে আমার যে এস আসছিল 5 ইঞ্চ সেটা। তো 5 ইঞ্চটা হচ্ছে 8 ইঞ্চের চেয়ে ছোট আছে, তার মানে আমরা ফার্স্ট ক্রিটিক্যাল সেকশনে যে স্পেসিং পাচ্ছি ওটা ম্যাক্সিমাম স্পেসিং থেকে কম, তার মানে এটা আমরা দিতে পারবো। তাহলে ফার্স্ট ক্রিটিক্যাল সেকশনটা আমার মোটামুটি ডিজাইন করা শেষ। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো সেকেন্ড যে ক্রিটিক্যাল পয়েন্টটা বলছি, দ্যাটস মিন 1/4 স্প্যানে সেটা বের করব। তো সেটা বের করতে গেলে একই সিস্টেম, আগে যেমন এটা করছিলাম ফার্স্ট ক্রিটিক্যাল, এখান থেকে এখন কত 1/4 যে করতে হবে। 1/4 যে করতে হবে, 1/4 হচ্ছে 4.5 ফিটের মতো, ঠিক আছে। তো 4.5 ফিট দূরে যদি যাই তাহলে আমার ডিমান্ডটা আগে বের করতে হবে, যে 4.5 ফিটের ডিমান্ড কত। তো এখানে হচ্ছে 53.7। তো আগের জিনিসটাই, যে এখানে হচ্ছে 53.7 মাইনাস হচ্ছে 6, এই ডিফারেন্সটা। তো এখানে 53.7 মাইনাস হচ্ছে পার ফিটে চেঞ্জ, এটা 53.7 মাইনাস হচ্ছে 6 ডিভাইডেড 9 ইন্টু ডিস্টেন্স হবে 4.5। তাহলে আমরা এখানে ডিমান্ডটা বের করলাম। তাহলে এই ডিমান্ড বের করে বাকি কাজগুলো জাস্ট আগের মতো রিপিট করে যাব, যে নাম্বার 3 বার বের করব। 5 ইসি আমাদের আগেই বের করা ছিল, যে 16.7। তো এখানে 5 VS কতটুকু লাগবে সেটা বের করলাম, সেটাকে হচ্ছিল 85 রুট এফসি প্রাইম বিডব্লিউডি, এটার থেকে ছোট নাকি চেক করব। পরে এখানে দেখো ইন্টারেস্টিং জিনিসটা, যেটা হচ্ছে যখন আমি স্পেসিং বের করতেছি স্পেসিংটা আসতেছে আমার 12 ইঞ্চি, কিন্তু আমরা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং যেটা সেটা পাচ্ছিলাম 8 ইঞ্চি।
তার মানে এটা নট ওকে। তার মানে আমি 8 ইঞ্চির চেয়ে বেশি স্পেসিং কিন্তু আসলে দিতে পারবো না। 12 ইঞ্চি যেটা আসছে সেটা আমি আসলে অ্যাকসেপ্টেবল না, আমাকে ধরতে হবে হচ্ছে 8 ইঞ্চিটা। তার মানে সেকেন্ড ক্রিটিক্যাল সেকশনে আমরা 8 ইঞ্চি স্পেসিং দিতে হবে। মানে এইখান থেকে আমরা দেখে আসছিলাম যে 5 ইঞ্চি স্পেসিং লাগতেছে। সেকেন্ড ক্রিটিক্যাল সেকশনে আমরা দেখলাম যে 12 ইঞ্চি থিওরিটিক্যালি লাগে, বাট আমরা বলে আসছিলাম যে অ্যালাউবল হচ্ছে ম্যাক্সিমাম 8 ইঞ্চি। তারপরে 8 ইঞ্চি দূরে দূরে দিতে হবে। তাহলে এখানে আমাদের যদি পুরো কাজটাকে সামারাইজ করি তাহলে এরকম যে প্রথম 4.5 ফিট এই পর্যন্ত ফার্স্ট ক্রিটিক্যাল সেকশন থেকে শুরু করে 5 ইঞ্চি স্পেসিং এ আমি নাম্বার 3 বারটাকে দিয়ে যাব। আর যেখানে যে 4.5 ফিটে শেষ হলো সেইখান থেকে আমি হচ্ছে 8 ইঞ্চি স্পেসিং এ রিইনফোর্সমেন্ট গুলো দিয়ে যাব। তো এটাই হচ্ছে তোমার পুরো ডিজাইন। সো তোমাদের পরীক্ষার সময় যেটা করতে হবে এই অংশটুকু দিতে হবে। উপরেরটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে রাখছি, এটার প্রয়োজন নেই। সো এই অংশটুকু তোমরা হচ্ছে পরীক্ষার পরে, মানে পরীক্ষা যখন সব ক্যালকুলেশন শেষ এই জিনিসটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছিল আমাদের শেয়ার ডিজাইন। শেয়ার ডিজাইনটা মোটামুটি একই টাইপের কাজ। আমি এখানে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো যে কিছুই না, একটা ক্যান্টিলিভার বিম আছে, কিন্তু লোড গুলো একটু ভিন্নভাবে দেওয়া আছে। যে লাইভ লোড হচ্ছিল 3 কিউব ফিট, ডেড লোড এত। তো তোমরা স্যার যেহেতু তোমাদেরকে বিম পড়াচ্ছেন, আশা করি তোমরা এগুলো সবই জানো। সো এটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে আমার টোটাল ফ্যাক্টর ইউডিএল কত সেটা বের করবো, তাহলে কিভাবে হবে যে ডাব্লিউ ইকুয়াল টু হবে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এটা শুধু ইউডিএল বলতেছি, পয়েন্ট লোডকে অবশ্যই তুমি গুণ করে নিতে হবে লাইভ লোড হিসেবে 1.6 দিয়ে। তো 1.2 এর এখানে ডেড লোড কত আসবে? ডেড লোড হচ্ছিল 5 কিপ পার ফিট প্লাস এখানে বলা আছে দেখো যে এক্সক্লুডিং সেলফ ওয়েট, মানে বিমের সেলফ ওয়েটও কিন্তু লাগবে। তাহলে বিমের সেকশন কত? বিমের সেকশন বলতেছে 12 ইঞ্চি আর হচ্ছিল 22 ইঞ্চি। 22 ইঞ্চি হলো ইফেক্টিভ ডেপথ। আমরা ধরে নিলাম যে টোটাল ডেপথ হচ্ছিল সে 24 ইঞ্চি। তাহলে 12 ইন্টু 24 ডিভাইডেড হচ্ছিল 144 ইন্টু হচ্ছিল কনক্রিটের ইউনিট ওয়েট 150। যেহেতু এগুলো কিপ পার ফিটে আছে, স্বাভাবিকভাবে এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে। প্লাস 1.6 ইন্টু লাইভ লোড হচ্ছিল আমাদের 3 ফিট। তাহলে এখান থেকে তুমি ডাব্লিউ ইউটা পেয়ে যাবে কত কিপ পার ফিটে পাবো। তো এটার এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তুমি যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি ড্র করো তাহলে এরকম পাবা। তো এখানেও ওই একই জিনিস করবা যে ফ্যাক্টর লোড ব্যবহার করবা। তারপরে ফার্স্ট ক্রিটিক্যাল সেকশনে হচ্ছে হলো ডিজাইন করবা, দেন হচ্ছে হলো দেখবা যে এস ম্যাক্সিমামে তার ক্যাপাসিটি কত সেটা দেখবা। তো যদি দেখো যে দুইটা দিয়েই হয়ে যাচ্ছে স্পেসিং, এখানে এস ইকুয়াল টু সে ধরো এস ম্যাক্স আর এখানে এস ইকুয়াল টু যেটা আমাদের রিকোয়ার্ড আসে সেটা দিব। এখন যদি তোমার মনে হয় যে না এখানে আসলে অনেক বড় একটা ডিসটেন্স হয়ে যাচ্ছে, তুমি দরকার হলে আরেকটা জায়গায় দিয়ে আরেকটা স্পেসিং দিতে পারো, এটা S1 এটা S2। এটা এখানে বলা আছে দেন ফাইন্ড আউট দা ক্যাপাসিটি এট S max। আর তারপরে যদি প্রয়োজন হয় তুমি থার্ড আর একটা পয়েন্ট নিয়ে ডিজাইন করো। ঠিক আছে? সো এটা আশা করি সবাই করতে পারবো। তো আমাদের শেয়ার ডিজাইন মোটামুটি এই পর্যন্তই। এরপরে আমরা নেক্সট দিন আরেকটা নতুন টপিকস শুরু করবো আর কি। ঠিক আছে? তো এখন বলো তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে? স্যার আমরা তো এই ম্যাথ গুলো স্যার সিমেট্রিক স্যার করছিলাম। স্যার যদি মানে সিমেট্রিক না হইতো স্যার তখন কি করতাম স্যার? মানে এসএফডি। আচ্ছা, এখন সে ধরো যে 12 কিপ এখানে আছে, তাই তো? তো সেই ক্ষেত্রে যেটা হতো যে এই ক্ষেত্রে আমি জাস্ট আরবিটারি একটা ধরতেছি যে ধরো এখানে 53, এখানে এরকম, এখানে আরো বেশি, তাই না? কথা হচ্ছিল যে এখানে বেশি এখানে কম হলে কি করব। তো জেনারেলি আমরা যেটা বড় আছে সেটার জন্য ডিজাইন করব। কারণ হচ্ছে হলো তোমার
একই এখানে কি স্যার নেগেটিভ মোমেন্টাম ডিজাইন করতে হবে? আচ্ছা বলতেছি আমি জেনারেলি একটা বিমের ক্ষেত্রে স্পেসিং অত বেশি চেঞ্জ করা হয় না, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা ম্যাক্সিমাম যে দিকটায় থাকবে সেই দিকের জন্য ডিজাইন করে যাব, যে এখানে এস কত লাগবে, এখানে এস ম্যাক্স কত লাগবে, এভাবে ওই দিকে হয়তো ওইটাই দিয়ে দিব। আচ্ছা, এখন শেয়ারের ক্ষেত্রে কিন্তু পজিটিভ বা নেগেটিভ এটা খুব একটা ইম্পর্টেন্ট না। কেন? কারণ আমরা শেয়ারের যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেগুলা দেই হচ্ছিল ভার্টিক্যালি। এটার ওরিয়েন্টেশন বা কনফিগারেশন কিন্তু ইসের সাথে চেঞ্জ হয় না, পজিটিভ বা নেগেটিভ শেয়ারের উপরে চেঞ্জ হয় না। সো তুমি পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক এটা সমস্যা না, যেটা নিউমেরিক্যাল ভ্যালু হিসাবে ম্যাক্সিমাম আছে তুমি ওইটার জন্য ডিজাইন করো। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে হলো যে এটা আরো ডিপেন্ড করবে যে স্প্যান কতটুকু তার উপরে। অনেক লম্বা হইলে হয়তো বা আমরা আলাদা আলাদা স্পেসিং দিতে পারি, কিন্তু জেনারেল ফ্লোর বিম গুলো যদি চিন্তা করো অত বেশি স্পেসিং আসলে ভ্যারি করানো হয় না। দেখা যায় ম্যাক্সিমাম দুই সাপোর্টের দিকে একই রকম স্পেসিং থাকে, মাঝখানে একটু বেশি স্পেসিং থাকে, এরকম ভাবে আসলে তুমি ডিজাইন গুলা করা হয়। সো যেটাই ম্যাক্সিমাম আসছে ওইটা সাপোর্টের কাছাকাছি দিয়ে দিবা, সাপোর্ট। আর মাঝখানে যেখানে মিনিমাম লাগতেছে এস ম্যাক্স, সেটাও এস ম্যাক্স দিয়ে দিবা। তো জেনারেল দেখবো যে ডিজাইন গুলো এরকমই থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কিভাবে করবা যদি সিমেট্রিক না হয়? জি স্যার। Okay. আচ্ছা, তাহলে আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি শেয়ারটা অফ করে দেই, তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা স্যার দিয়ে দেবো। হ্যাঁ বলো। স্যার আমি স্যার 145 স্যার আপনি যখন ডাকতেছিলেন স্যার তখন আমি আমার মার কাছে